বিসমিল্লাহির রহমানির রহিম। গুরু জবা দিচ্ছি। আমরা সেই পূর্বে বলা কথা যে এই এলাচ গাছগুলোকে আমরা স্থানান্তর করব, অর্থাৎ প্রতিটা গাছকে আধা হাত ফাঁকে ফাঁকে বুনতে হবে। সেই দৃষ্টিকোণে আমরা একত্রিত থাকা অবস্থার এই গাছগুলো এখন মাশাআল্লাহ খণ্ড খণ্ড অর্থাৎ আলাদা আলাদা করার একটা প্রক্রিয়া চলছে। বন্ধুগণ, আপনারা দেখছেন আমরা এই গাছগুলোকে মাশাআল্লাহ আলাদা করব। এখন এইভাবেই করছি, এইভাবে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও কি সরাসরি দেখা যাচ্ছে আপা? জি আলহামদুলিল্লাহ, আমার ছেলে বেশ ভালো ভিডিও করতে পারে। আপনারা পূর্বে দেখেছেন আমি কলমি শাক তুলেছি, আমার ছেলে ভিডিও করেছে, এবং এখন যে কাজটি করতেছি সেটাও সেই করতেছে ভিডিওটি। এই কাজটা বেশ একটা সময়ের সাপেক্ষের ব্যাপার, তবে আল্লাহ চাহে তো সুন্দরভাবে করতে পারলে কামিয়াব হব আমরা। যেমন এই জায়গার অভাবে এই গাছে এই যে গোড়া থেকে আরও অনেক গাছ বের হচ্ছে, এই যে দেখা যায়, ক্লোজ করে নাও, আরও অনেক গাছ বের হচ্ছে, কিন্তু পারছে না, জায়গার অভাবে পারতেছে না সেভাবে। এই যে গাছ হচ্ছে বের, নেওয়া লাগবে না, এই যে গাছ হচ্ছে, এই যে গাছ হচ্ছে, অর্থাৎ এই যে এখানে একটা কেটে গেছে। যাই হোক বন্ধুগণ, এটি খুব দামি গাছ, এটা এলাচ গাছ, এটা আমি লক্ষ টাকার গাছ বলি, এবং এটা ফলন দিয়ে থাকে 4 বছরে। আপনাদেরকে পূর্বেও বলেছি এটা ম্যাচুরিটি চলে এসেছে, এখন নেয়ারেবল 2 বছরের কাছাকাছি, আর 2 বছরের মধ্যে সে ফলন দেবে। কিন্তু তার আগে এটাকে অনেক খোলা জায়গা নিয়ে, অর্থাৎ এখানে এই আধা হাত কোনো এক হাত ফাঁকে ফাঁকে একটি একটি করে বুনতে হবে। বিধায় আমি এই টবটিকে ভেঙে গাছগুলোকে আলাদা করার চেষ্টা করছি। কেবল মাটিগুলি লেখা দাও। হ্যাঁ, যে ফেলাইও না মাটিগুলি। না, মাটি তো আমরা রাখবো, কিন্তু গাছগুলোকে আগে ছোটানোর চেষ্টা করি। শিশু গাছ, বাচ্চা গাছগুলোকে যেন আমরা মেনে না ফেলি, সেগুলি সহজ যেন ছুটাতে পারি, এই চেষ্টা চালাচ্ছি আমি। মাশাআল্লাহ, আমরা অনেকটা এগিয়েছি, লাইনও পেয়ে গিয়েছি মাশাআল্লাহ। দেখা যাক কি হয়। এখানে আমরা একগুচ্ছ গাছ আনতে পেরেছি, এবং এই একগুচ্ছ গাছের মধ্যে থেকে অনেক পুঁকি ছেড়েছে, আরও অনেক গাছ এখানে বাড়বে। এখান থেকে আমরা এভাবে আলাদা আলাদা করে অনেক জায়গা লাগবে। আমি পূর্বে বলেছিলাম নিয়ারেবল 100 ফিট জায়গা লাগবে, অর্থাৎ 100 স্কোয়ার ফিট, 100 স্কোয়ার ফিট জায়গা লাগবে। সেটা আপনারা দেখেই বুঝতেছেন বন্ধুগণ। আজকে আমরা সবটাই তুলবো না, আজকে আমরা সবটাই তুলবো না। বা আপনি ক্যামেরা কোন দিকে রাখছেন? আজকে আমরা সবটাই তুলবো না, আপনি যতটুকু রোপণ করতে পারবো ততটুকু তুলবো কেবল। এখন ভিডিও করছেন আমার ছেলে বন্ধু, হাতে ক্যামেরাটি দিয়ে সে গেলেন একটু পাতলা হতে, অর্থাৎ আমাকে কাইনুক এভাবে দেখিয়ে চলে গেলেন ক্যামেরাটি ধরিয়ে তার বন্ধুর হাতে। ধন্যবাদ, তবুও বুদ্ধি পৌঁছে দিয়েছেন সে, রানিং ক্যামেরাটি বন্ধ হয়নি। যাই হোক বন্ধুগণ, আমি দেখি আপনাদেরকে কত দূর পর্যন্ত আজকে দেখাইতে পারি, এবং যতটুকু করবো ঠিক তত দূর পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা মাশাআল্লাহ আরও একটি ঝোপ যা উঠাইতে সক্ষম হলাম। প্রত্যেকটা গোড়া থেকেই পুঁকি, অনেক শত শত পুঁকি, আরও অনেক গাছ হবে, যে এটা বোঝা যাচ্ছে, এখানে বলার অপেক্ষা থাকে না তা। অর্থাৎ আমরা এখন যা উঠিয়েছি এখানেও অনেক গাছ, একটি গাছ মনে হয় নষ্ট হয়ে গেল, ক্ষতি হয়ে গেল আমার, অর্থাৎ আমার বলতে একটি গাছকে মেরে ফেললাম মনে হয় আমি, এটা গোড়া কেটে গেছে, তারপরও বনে দেখবো হয় কিনা। ধন্যবাদ।
ক্যামেরা অপারেটিং করছেন যে সে আমার ছেলের বন্ধু, আমার ছেলের সাথে খেলাধুলা করে থাকে। আমি আরেকবার আরেক সাইড থেকে আরেক ধাপ আরেকটি ঝোপ উঠানোর চেষ্টা করছি। দেখি সেখানে ক্ষতি ছাড়া কোনোভাবে গ্রুপটি উঠাতে পারি কিনা, এবং আস্তে আস্তে করলে আমরা সবই পারবো ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। প্রচণ্ড ঘন, অনেক ঘনত্ব কাছে, এত ঘনত্ব যে এটা আসলে এতদিন ওদেরকে জুলুম করা হয়েছে আমার মনে হয়েছে। আমি এতদিন বুঝলে আরও আগে বুঝলে আরও আগেই আমি এই ঘনত্ব কমে দিতাম ওদের। এই যে দেখেন গাছ, এখানে এটা আমার লক্ষ টাকার গাছই বলি আমি। এলাচ অনেক দামি একটা ফলন, অনেক দামি একটা ফলন। এই ফলন আমার এখানে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমি অনাদরে এই ফলনকে প্রায় নষ্ট করে ফেলতেছিলাম। কিন্তু বুঝতে পেরেছি যখন, এখন ইনশাআল্লাহ টেক কেয়ার করবো এগুলো যেন কোনোভাবেই নষ্ট না হয়। যাই হোক, কিছু তো নষ্ট হবেই এত ঘনত্বর মধ্যে। আসলে আমি সব ঠিক মতো পারতেছি কিনা। আর আজকে তাহলে আমরা এই পর্যন্ত যে পর্যন্ত উঠাইছি আব্বা, এই পর্যন্ত আমরা রোপণ করি আরেক জায়গায়। কারণ একসাথে এত গাছ রোপণ করতে যত সময় লাগবে লাইট হয়ে যাবে। হ্যাঁ, রাইট হয়ে যাবে। রাত হয়ে যাবে, রাইট। অতএব আজকে যতগুলো উঠেছি এগুলাকে আমরা বুনে ফেলি অন্য এক জায়গায়। তাহলে আপাতত এখন ভিডিওটা রেখে দেন, আবার বা বোনার সময় পর্যন্ত ভিডিও ধরে রাখেন, ঠিক আছে? ভিডিও রাখবো, ছাড়বো না। না, এখন কেটে দেন, আমরা বোনার সময় আবার ভিডিও করে অ্যাড করে দিব। ওকে। মাশাআল্লাহ, আমরা এলাচ গাছ রোপণ শুরু করতে যাচ্ছি বন্ধুগণ। এরই মধ্যে আমরা রোপণ করছি সেখানে কিছু পরগাছা হয়ে আছে বৃষ্টিতে, যা আমরা কেটে ফেলে দিচ্ছি। এবং কিছু দুব্বা ফুল গাছ, যেটা খুবই সৌন্দর্য বৃদ্ধি করে, ম্যাচুইট হলে ফুল দেয় লাল লাল, আপনারা অনেকেই জানেন। সেই গাছগুলো আমরা রেখে দিচ্ছি, এটাকে আমরা টপজাত করে আমাদের বারান্দাতে রাখবো ভেবে। এই দুব্বা ফুল গাছটি রেখে দিচ্ছি এবং জংলি গাছগুলো আমরা ফেলে দিচ্ছি। ভালো মতো দেখা যায় না। ভালো মতো দেখা যায় না? দেখা যায়, আপনি রোদের আলো অপজিশনে তো, এই জন্য আপনি দেখতেছেন না, ভিডিও তো ঠিকই দেখা যাচ্ছে। হইতে পারে, আমি জানি না। আমরা সেই দুব্বা ফুল গাছগুলা উঠাইতে সক্ষম হলাম এবং সংরক্ষণ করলাম, রেখে দিলাম। এবং জংলি গাছ ফেলে দিয়েছি, আরও যা ফেলে দিচ্ছি। এখন খুবই তাড়াহুড়া করি করছি। এটা দুব্বা ফুল গাছ রেখে দিলাম এবং জংলি গাছ আমরা ফেলে দিচ্ছি সুন্দরভাবে। এবং এটা আমাকে দেখে মনে হচ্ছে যেন আমি একেবারে পরিপক্ক একজন কৃষক। আসলে আমি কখনো মাঠেই যাইনি, এটা সত্যি কথা যা তা বললাম। কিন্তু এই শখের বিষয়ে এই গাছ বুনতে এসে আজকে এতটা স্পিরিটে লাগছে, এতটা ভালোভাবে করছি, যেন মনে হয় যে অনেক পূর্ব অভিজ্ঞতা আমার জীবনে রয়েছে। আসলে না, আমি কখনো কোনো দিন গাছের সামনেও যাইনি, আর ক্ষেতের আতালও দেখিনি। যাই হোক বন্ধুগণ, আপনারা দেখছেন এখন আমরা এখন ফুল গাছ, দুব্বা ফুল গাছগুলো রেখে দিলাম এবং জংলি গাছ কেটে ফেললাম। আমাদের ফলটা তৈরি হয়ে গেল মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছে আমার কাছে, বিশেষ করে ভাল লাগছে। আমি গাছগুলা উঠিয়ে আনা থেকে বোনা পর্যন্ত আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারছি, এতে আমি খুব আনন্দিত এবং আমি খুব হ্যাপি, আমার কাছে খুব ভালো লাগতেছে। এবং ভিডিও করছেন যে
ক্যামেরা অপারেটর যে সে আমার ছেলে। পূর্বে শুনেছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি প্রথম গাছটি রোপণ শুরু করলাম। সেটা বিসমিল্লাহ, এটা ঠিক এদিক ওদিকে জায়গা রেখে আমি একটা সুন্দর গ্যাপ রেখে এটাকে বিসমিল্লাহির রহমানির রহিম করে বলে আমি একটি গাছ আমার রোপণ করা হয়ে গেল। অর্থাৎ সেই সাথে তারই গ্যাপে আমি আরও একটি জয়েন্ট গাছ, যা বেশ একটা গ্যাপ নিয়ে আরও একটি গাছ আমি রোপণ করছি। বন্ধুগণ দেখছেন আপনারা, নিঃসন্দেহে আপনাদের কাছে খারাপ লাগছে না আমার বিশ্বাসটা। প্রত্যেকেরই কিছুটা সময় থাকে জীবনে অনেক ব্যস্ততার মাঝে, সেই সময়টুকুতে এই ধরনের কাজে নিজেকে লিপ্ত রেখে যদি সে এগিয়ে যায় তার জীবন ভালো কাটবে আমার বিশ্বাস, এবং ফ্যামিলি তো সুখ শান্তি বয়ে আসবে আমার ধারণা। তা আমার এটা আমার সাজেশন না, এটা আমার মনে হওয়া কথা আপনাদেরকে বলা। যাই হোক, আমার এখানে দুইটি গাছ রোপণ করা হয়ে গেল। এখন একটি সিঙ্গেল গাছ অল্প দূরত্বতে আমি এটা বুনে দিলাম। খুব সুন্দরভাবে আমি থল তৈরি করে ফেলছি মাশাআল্লাহ। এখন বেশি সময় নেব না, তড়িৎ গতিতেই আমি বুনবো। যতটুকু ফাঁক প্রয়োজন ঠিক ততটুকু ফাঁকে ফাঁকে আমি রোপণ করছি গাছগুলা। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবেই আমার ধারণা, আমার বিশ্বাস। এখানে অনেকগুলো একসাথে, এগুলো একটু ছুটিয়ে আলাদা নিতে হবে। এখানে একটি ছোট্ট গ্রুপ, যা বাবা মা এবং সন্তান একসাথে আছে এরকম মনে হচ্ছে দেখে। এটাকে একসাথেই রাখি তাহলে। একটু গ্যাপ দিয়ে নেই। এই বন্ধুগণ, আমার ছেলে ভিডিও করছেন, জানি না কতটুকু কীরকম পাচ্ছেন, তবে আমার বিশ্বাস খারাপ করবেন না, সে সুন্দরভাবেই করতে পারবেন। সুন্দরভাবেই তো করতেছেন। সুন্দরভাবেই করতেছেন এবং আওয়াজও পেলাম সুন্দরভাবেই সে করতেছে। যাই হোক, আমার ছেলে তো, আমার ছেলে আমার মতোই হবে। অর্থাৎ আম গাছে থেকে আমি হয় আর কাঁঠাল গাছে কাঁঠাল, তেমনি বাপ যেমন ছেলে তেমন, এটা হওয়াটাই স্বাভাবিক। লাইক ফাদার লাইক সান। থ্যাংক ইউ ভেরি মাচ মাই সান। আপনি অনেক কষ্ট করছেন, কষ্ট করে ভিডিও করতেছেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চকলেট দাও, তার খুশি দেয়। চকলেট? ও মাই গড! বন্ধুগণ, আপনারা শুনতে পেলেন সে কতটা ফাস্ট। চকলেট দিতে বলছে। আমি খুশি হয়ে থ্যাংক ইউ ভেরি মাচ বলছি যে তাকে, সে খুশি হয়েছে, কিন্তু সে খুশিতে দুইটাই লাগবে। দুইটাই লাগবে, অর্থাৎ চকলেটও দিতে হবে সাথে। ওকে ফাইন, আমি আপনাকে চকলেট দেবো ইনশাল্লাহ। তবে এটা রোপণ করে নিচে যে দোকান থেকে কেনে। এখন আমার এই থোবা যে গাছগুলো আছে এগুলোকে একটু আলাদা করে নিতে হচ্ছে, একটু সময় দিতে হবে। বন্ধুগণ, আলাদা করতে দেখা এটাও একটি ভালো লাগা কাজ করার কথা আমার বিশ্বাসটা। মাশাআল্লাহ, আমি বেশ ভালোভাবেই আলাদা করতে পারলাম এবং এটার পাশাপাশি এখানে এটা রোপণ করে দেই। ভেরি গুড। নাও নেক্সট, লিসেন টু মি। সো ইট সে আমি আরও কিছু গাছ আলাদা করে নিই, যাতে আমার লাগাইতে বুনতে সুবিধা হয়, রোপণ করতে সুবিধা হয়। 1 2 3 4, এখানে কিছু গাছ একসাথে রয়ে গেছে একেবারে। আরও অনেক আগে খেয়াল করা উচিত ছিল, তাহলে এইভাবে প্যাঁচ খেয়ে যেত না শিকড়ে। এটা গাছের দোষ না, দোষ গাছে রোপণ করছে যে, অর্থাৎ মালি, মানে আমারই দোষটা। ওরা শিকড়ে প্যাঁচ খেয়ে একত্রিত হয়ে রয়েছে, যা এখন আমার খুলতে খুবই কষ্ট হচ্ছে বা ওরা ব্যথা পাচ্ছে। তারপরেও
যতটুকু সম্ভব সুন্দর করে আমি রোপণ করছি, আপনারা দেখতে পাচ্ছেন তা। বন্ধুগণ, অনেকের বোরিং লাগতে পারে অনেক সময় নিচ্ছি বলে, কিন্তু সত্যিকার অর্থে এটা ভালো লাগা থেকেই করা। গাছের যে পুকি সেটা নিচের দিকে গেল, উপর দিকে বের হয়ে আসবে আমার ধারণা। আমি খুব একটা চাপ দিয়ে দিচ্ছি না মাটি, এটা মাটি উর্বরে মাটি, অর্থাৎ নরম এবং ধরে রাখার মতো শক্তি সাথে আছে, একেবারে কাজ হয়ে পড়ে যাবে না। অনেক কথা বলছি, কিন্তু মূলত বিষয়টা যা গাছ রোপণ এটাই। মাশাআল্লাহ, আমরা বেশ এগিয়ে গেছি। ফার্স্ট রোপণ প্রকল্প এলাচ গাছের এই পুনরায় নতুন করে সুন্দরভাবে নিয়মের মধ্যে রোপণ করার ফার্স্ট প্রকল্প প্রায় শেষ প্রান্তে আমরা মাশাআল্লাহ আপনাদের দোয়ায় চলে এসেছি। আর কেবলমাত্র একটি, দুইটি, তিনটি গাছ বাকি আছে, ছোট একটি বাচ্চা আছে সাথে, 4টি। এরপরে আমরা সেকেন্ড প্রকল্প যেদিন করব নিশ্চয়ই নিঃসন্দেহে আপনাদেরকে সেদিনও দেখাবো, যদি আপনাদের লাইক কমেন্ট সেভাবে পাই, যদি মনে করি আপনাদের ভালো লেগেছে আমার এই রোপণ করা দেখে, তাহলে দেখাবো। আর বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটি। আর কেবলমাত্র বাকি 2টি, মাশাআল্লাহ সাকসেসফুল ফার্স্ট ডে, ফার্স্ট প্রকল্প, সেকেন্ড টাইম এলাচ গাছ রোপণের মিশন সাকসেসফুল ইনশাআল্লাহ। গড ইজ কাইন্ড, গড ইজ কাইন্ড, গড ইজ কাইন্ড। সেই সাথে ধন্যবাদ ক্যামেরাম্যান, ক্যামেরায় আছেন যে, ক্যামেরাম্যান বললে সময় লাগতে পারে, আমার ছেলে ক্যামেরায় আছেন যে, আমার ছেলে। বাবা ভেরি মাচ। এটা বইলো না, এটা বইলো না, তোমার সাথে আমি যদি আবার বাইরে যাই কেউ দীক্ষা যদি কয় যে ক্যামেরাম্যান না, সেটা তো তোমার বললে একজন হয়তো তোমাকে বলবে। ধন্যবাদ, মেনি থ্যাঙ্কস মাই সন, আপনি ভিডিও করার জন্য। বন্ধুগণ, আপনারা সময় নষ্ট করে দেখলেন যারা, তাদেরকে সশ্রদ্ধ অভিবাদন, মায়া টিভি থেকে সাদর আমন্ত্রণ। একটু ভালো লাগে যদি শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সাথে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করুন, সাথে সাথে লাইক দিন, কমেন্টস করুন। থ্যাঙ্কস অল, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ক্যামেরাম্যান কি বন্ধ করবে? কেটে দেন।